আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর আর আমার ডিভোর্সটা হবে রায়। না তুই আমার সাথে থাকতে চাস, না আমি তোর সঙ্গে থাকতে চাই। ফাইন। তোমরা হাল ছেড়ো না। কথা দাও, কোনো দিনও বন্ধ হতে দেবে না আমাদের তন্তুসজ্জা। কথা দিলাম দিদি, কোনো দিনও বন্ধ হতে দেব লাই। তুমি ন্যাড়াগোয়ালে অল্প সময়ের জন্য এলেও এই যে ন্যাড়াগোয়ালের মেয়েদের সিদ্ধারা সোজা রেখে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছ। অনেক লড়াই করে সোজা হয়ে দাঁড়িয়েছি, আর সিদ্ধারা কোনো দিনও আমরা ভেঙে যেতে দিব ক্লাই। না বাবা ভুবনেশ্বর, যত কষ্টই হোক আমাকে শক্ত থাকতে হবে। এই শেষ বেলা এসে আমি আমার চোখের জল রুক্মিণীকে দেখাবো লাই। রুক্মিণীও তাহলে দুর্বল হয়ে পড়বে। আমাকে শক্তি দাও বাবা ভুবনেশ্বর, এই কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি। এই পারুল, কি হয়েছে বলতো? তুই হঠাৎ করে বাড়ি ফিরতে চাইছিস কেন? আরে বলবি তো কি হয়েছে? এইটাই সমস্যা রায়, যে তোকে সব বলে বোঝাতে লাগে। উল্টো দিকের মানুষটার ভিতরে যে কি চলছে সেটা তুই কখনোই বুঝতে পারিস লাই। ও বাবা, ও শিকারি মার্কা লুক দিচ্ছিস কেন? কি হয়েছে বল না। আরে আমায় তো বলতেই পারিস, এখন তো সব ঠান্ডা হয়ে গেছে, সূর্যর চাপটাও কমে গেছে, ইউনিভার্সিটির নতুন সেশন শুরু হচ্ছে, এখন তুই ন্যাড়াগোল যাচ্ছিস কেন? তাতে তোর কি? হ্যাঁ, তোকে সব কৈফিয়ত আমি কেন দিতে যাব? আমি কি তোর ওই হুকুমের পুতুল বটি যে যখন ইচ্ছা তাড়াই দিবি, যখন ইচ্ছা হ্যাটা করবি, আবার যখন তোর দরকার পড়বে তখন আবার খোঁজ দিবি, আবার আমার কাছ থেকে কৈফিয়ত চাইবি? যা ইচ্ছা তাই নাকি রে? কেন তোর আর আমার মাঝখানে কি সম্পর্ক বটে যে আমি তোকে জবাব দিতে বাধ্য হব? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, রবি দেখাচ্ছিস কাকে? নর্মাল কথা বলছি তো, নর্মাল আনসার দেওয়া যায় না? কারণ তুই আমার পরিস্থিতি নর্মাল রাখিস নাই রায়। তুই নিজেকে কখনো আমার জায়গায় ভেবে দেখেছিস? যদি সত্যি তোর ভেতরে এই বুঝটা থাকতো না, যদি আমার প্রতি খেয়াল থাকতো, তাহলে এইভাবে বারে বারে আমাকে শুধাতিস লাই, নিজেই বুঝে যেতিস। শোন, আমার না অত বোঝাবুঝির দরকার নেই, অনেক বুঝে নিয়েছি। তোর বাড়ি, তোর গ্রাম, তোর ইচ্ছে, তোর যেখানে যাওয়ার তুই যা। আমি কাউকে ধরে বেঁধে রাখতে চাই না, আমার কৈফিয়তও চাই না। বলছিলাম কারণ তুই চলে গেলে ডিভোর্সের ব্যাপারটা চলে যাবে, তাই। ও, তুই ভাবছিস যে আমি উর লিগে পালাইছি, সেই লিগে তোর এত চিন্তা? তোর ডর নাই রায়, আমি সেই লিগে ন্যাড়াগোয়াল যাচ্ছি নাই রে, যে আমি ডিভোর্সটাকে যাতে ফেলে রাখতে পারি। তোর আর আমার ডিভোর্সটা হবে রায়। তুই আমার সাথে থাকতে চাস, না আমি তোর সঙ্গে থাকতে চাই। এটাই, এই পয়েন্টটাই বলছিলাম। কারণ অলরেডি অনেকটা ডিলে হয়ে গেছে, আমি এই ব্যাপারটা ঝুলিয়ে রাখতে চাই না। এই ব্যাপারটা যত তাড়াতাড়ি আমরা সর্ট করবো আমাদেরই মঙ্গল, কারণ আমাদের সম্পর্কটা দিন দিন তেতো হয়ে যাচ্ছে। আমারও মাথায় আর রয়েছে সেটা। আমি ওদিকে টাকাটা জোগাড় করবার চেষ্টা করছি, তুই ওদিকে লয়ারের সঙ্গে কথা বলতে থাক।
আমিও আর এটা ফেলে রাখতে চাই না। ফাইন। সব ব্যাগগুলা গুছানো হয়ে গেছে, সবই কমপ্লিট। তাহলে এবার আসি গোপাল। আসি বললে যে ফেরার একটু ক্ষীণ আশা থেকেই যায় রুক্মিণী, তাই যেন হয়। সব জয় করে তুমি যেন আমার কাছে এই ভিটাটাতেই ফিরে আসো, এই আশা নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটাই দিব। চলো রুক্মিণী, মা কাকিরা কোনো ঘুম থেকে ওঠে নাই, ওরা ওঠার আগে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। ওদিকে রানু আর মালতী রাস্তাতে ওয়েট করছে, চলো। রুক্মিণী, গোপাল, আপনি এমনটা না হলে হয়তো আজ চাকরির জন্য আমার বিদেশে যাওয়াটাই হতো না। ভালোবাসা তো ধরে রাখতে লয় রুক্মিণী, ছেড়ে দিতে শেখায়। এটাই তো বারবার আমার বুকে বাজছে গোপাল। এত কেন ভালোবাসলেন আপনি? এত ভালো না বেশে যদি একটু ঘেন্না করতেন, তাহলে হয়তো আজ চলে যাওয়াটা আমার জন্য অনেক ইজি হতো, অপরাধ বোধটা কম হতো। ভালোবাসা মানে তো ভালোই বাস করা রুক্মিণী, সে কি শুধু পাওয়ায় হয়, ছাড়াতেও যে সমানই। তুমি যেখানে থাকো, যার সাথে থাকো, আমার তোমার প্রতি ভালোবাসা এক বিন্দু কমবে না। এই একতরফা ভালোবাসার জ্বালাটু যে কি হয়, ভুবনেশ্বর করুন এই জ্বালা যেন কোনোদিন তোমাকে বুঝতে না হয়।